হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল, 2 টুকরা দারচিনি, 4টা এলাচ, 2টা তেজপাতা, 2টা লবঙ্গ ও একটা বড় কালো এলাচ দিয়ে দিলাম। 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, মানে একটা মগজের মাঝে 1 কাপ পেঁয়াজ কুচি পারফেক্ট হবে। এটাকে হালকা বাদামি কালার করে ভেজে নিব। 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, কিছুক্ষণ একটু ভাজতে হবে। গুঁড়া মশলা অ্যাড করব, তাই কিছুটা পানি দিয়ে দিলাম। হাফ চা চামচ দিলাম হলুদের গুঁড়া, 1.5 চা চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া, লবণ স্বাদ মতো দিয়ে দিলাম। খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। যত ভালোভাবে কষিয়ে নেবেন রান্নার টেস্ট ততই ভালো হবে। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, অনেকটা তেল বের হয়ে গেছে। এখানে মগজ দিয়ে দিব। মগজটাকে এই মশলার সাথে কিছুক্ষণ একটু ভাজবো। মগজটাকে একটু ভেজে নেওয়ার পরে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। খুব বেশি পানি কিন্তু এখানে দিতে যাবেন না। কয়েকটি আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। প্যানটাকে ঢেকে দিতে হবে। কয়েক মিনিট পর ঢাকনা খুলে নিলাম। তো মাঝে মাঝে একটু নেড়ে দিবেন, মগজ খুব সহজেই নিচে পোড়া লেগে যেতে পারে। অল্প একটু গরম মশলার গুঁড়া দিয়ে প্যানটাকে আবারও ঢেকে দিলাম। 3 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। মগজটা কিন্তু পারফেক্ট ভাবে রান্না হয়ে গেছে। মগজ থেকে এরকম তেলটা বের হয়ে গেলে নামিয়ে ফেলতে হবে।